আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে দুনিয়ার সকল রূহ থেকে স্বীকারোক্তি নিলেন, আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রবকে? সবাই একসাথে বলল, কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে এসে মানুষ দুনিয়ার রং তামাশায় পড়ে, মানুষ সেই অঙ্গীকারের কথাটা ভুলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সেই কথাটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। ঠিক কিনা? পৃথিবীর সকল নবী রাসূলরা এই পৃথিবীতে এসে দুনিয়ার মানুষকে কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 36 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা জাতির কাছে আমি আল্লাহ প্রত্যেকটা জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই কথা বলার জন্য, আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুতকে বর্জন করো, শয়তানি শক্তিকে বর্জন করো। মুসলমান ভাইরা আমার, আওয়াজ দেয়া বলেন, ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল পাঠালেন। সকল নবী রাসূলগণ এই পৃথিবীতে এসে এক কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সবাই আইসা এক কালিমার দাওয়াত দিলেন, একটি বাক্যর ব্যাখ্যা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমার ভাইরা, শুধু লক্ষাধিক নবী রাসূলগণ এই কালিমার দাওয়াত দিলেন না, এই কালিমাকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষাধিক নবী রাসূল তাদের জান, মাল এবং হায়াতকে কুরবান করে দিয়েছেন। ঠিক কিনা? জোরে এখন সকল নবী রাসূল পৃথিবীতে এসে একই কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এক কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবী রাসূলগণ দুনিয়াতে এসে একই কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কালিমার ব্যাখ্যা করেছেন, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টি করেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া আর কোনো রিজিক দেনেওয়ালা নাই, সর্বস্ব ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। এই দিন কালিমাকে, কালিমা মানেই হচ্ছে দিন। কালিমা মানে কি? কালিমা মানে দিন, কারণ কালিমা হচ্ছে দ্বীনের দরজা, কালিমা হচ্ছে ইসলামের দরজা। এই কালিমা পরে এই দ্বীনের ভিতরে প্রবেশ করতে হয়, এই দরজা দিয়া ইসলামের ভিতরে ঢুকতে হয়। কালিমা মানে এই দিন। এই দিন প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য তাদের জান, মাল এবং হায়াতকে কুরবান করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? কালিমা মানেই হলো দিন, কালিমাই হলো মূল। যার কালিমা নাই তার দিন নাই, যার কালিমা নাই তার ইসলাম নাই, তার ধর্ম নাই, যার কালিমা নাই তার মসজিদ নাই, যার কালিমা নাই তার মাদ্রাসা নাই, যার কালিমা নাই তার নামাজ নাই, তার রোজা নাই, হজ নাই, যাকাত নাই। যার কালিমা নাই তার নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই। যার কালিমা নাই তার টুপির কোনো দাম নাই, যার কালিমা নাই তার পাঞ্জাবির কোনো দাম নাই, যার কালিমা নাই তার দাড়ির কোনো দাম নাই। আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় দাড়ি ছিল, কিন্তু এই দাড়ির কোনো মূল্য আছে? নাই। কেন নাই? তার লম্বা দাড়ি ছিল ঠিকই, কিন্তু তার ভিতরে কালেমা ছিল না। কালেমাই হচ্ছে মূল। যার কালেমা নাই তার নামাজ নাই, রোজা নাই, যার কালেমা নাই তার টুপির দাম নাই, তার ইবাদতের দাম নাই, তার দাড়ির কোনো মূল্য নাই। জোরে বলুন ঠিক কিনা?
এই কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন, এই কালিমার কত দাম। আমি আপনাদেরকে নাসাই শরীফের একটা হাদিস শোনাই। হাদিসটা মুস্তাদরাকে হাকিম নামক কিতাবের মধ্যে আসছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, ঠিক কি না? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। এই জন্য মূসা পয়গম্বরকে বলা হয় কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমাকে আপনি এমন একটি বাক্য শিখিয়ে দেন যেই বাক্যের মাধ্যমে আমি আপনাকে ডাকবো, যেই বাক্যের মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই বাক্য তো সবাই জানে, এই বাক্য তো সবাই পড়ে, আমাকে আলাদা একটা বাক্য শিখিয়ে দেন যেই বাক্যের মাধ্যমে আমি আপনাকে আলাদাভাবে ডাকবো। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, মূসা, তুমি কি জানো এই বাক্যের কত দাম, এই বাক্যের ওজন কত বেশি? আল্লাহ বলেন, লাউ আন্নাস সামাওয়াতিস সাবঈ ওয়াল আরদিস সাবঈ ফি কাফফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন ফামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, মূসা রে, লাউ আন্নাস সামাওয়াতিস সাবঈ, যদি সাত আসমান, ওয়াল আরদিস সাবঈ, সাত তবক জমিন যদি তুমি ফি কাফফাতিন এক পাল্লায় উঠাও, আর যদি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় উঠাও, তাহলে ফামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, সাত তবক জমিন আর সাত তবক আসমান তুমি যেই পাল্লায় উঠাইছো, ওই পাল্লাটা হালকা হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার এক উম্মতকে সকল মানুষের সামনে, সকল সৃষ্টির সামনে ডাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে 99টি আমল নামা বিছিয়ে দিবেন। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 99টি আমল নামা বিছিয়ে দিবেন। নবীজি বলেন, এক একটা আমল নামা মানুষের চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রলম্বিত হবে। এত বিশাল বিশাল 99টি আমল নামা বিছিয়ে দেওয়া হবে। এই 99টি আমল নামার মধ্যে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। 99টি বিশাল বিশাল আমল নামার মধ্যে একটি ভালো কাজও নাই, একটি নেকের কাজও নাই, শুধু গুনাহ দ্বারা ভরপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা, তোমার 99টা আমল নামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। বান্দা, এই আমল নামার ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছে কি না বলো। বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ, এই আমল নামার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, এই সবগুলো গুনাহ আমি করেছি, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলবেন, ও বান্দা, তোমার কাছে কোনো হাসানা আছে কি না বলো, তোমার কাছে কোনো ভালো কাজ আছে কি না বলো। এমনি বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ, আমার কাছে কোনো হাসানা নাই, আমার কাছে কোনো ভালো কাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও বান্দা, বালা ইন্না লাকা ইনদানা হাসানা, এ বান্দা, আজকে তোমার জন্য আমি রবের কাছে একটি হাসানা আছে, একটি ভালো কাজ আছে। আল্লাহ বলেন, ফাইন্নাহু লা যুলুমাল ইয়াউমা আলাইকা, আল্লাহ পাক বলেন, আমি আজকে কারো উপর জুলুম করব না, কারো উপর জুলুম করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার জন্য আজকে আমার কাছে একটি হাসানা আছে। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন
ফাতুখরাজু বিতাকাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি চিরকুট বের করবেন, একটি কাগজের টুকরা বের করবেন। ফিহা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কাগজের টুকরাটার মধ্যে তাওহীদের এই বাক্যটা লেখা থাকবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও বান্দা, তোমার 99টা আমলনামা এক পাল্লায় উঠাও, বিশাল বিশাল 99টা আমলনামা এক পাল্লায় উঠাও, আর এই কাগজের টুকরাটা আর এক পাল্লায় উঠাও। বান্দা বলবে, আল্লাহ, বিশাল বিশাল 99টা আমলনামার মোকাবেলায় ছোট্ট একটা কাগজের টুকরার কি ফায়দা আছে? এটা কি হবে? আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দা উঠায়া দেখো। এই বান্দা যখন নাকি 99টা আমলনামা এক পাল্লায় উঠাবে, আর ছোট্ট তাওহীদের বাক্য লিখিত কাগজের টুকরাটা যখন আরেক পাল্লায় উঠাবে, আল্লাহ বলেন সেই দিন 99টি বিশাল বিশাল আমলনামা, এই আমলনামার পাল্লাটা হালকা হয়ে যাবে, তাওহীদের বাক্য লিখিত কাগজের টুকরার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে মুসলমান, বলেন তো দেখি, তাহলে তাওহীদের দাম কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কালেমা যাদের অন্তরের ভিতরে, ঈমান যাদের অন্তরের ভিতরে মজবুত হয়ে গেছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ইব্রাহিমের 24 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবাহ কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কালেমা তাওহীদের বাক্য, কালিমায়ে তাইয়্যিবার দৃষ্টান্ত হলো কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের মতো, আসলুহা সাবিতুন, যার মূলগুলো, যার শিকড়গুলো মাটির নিচে মজবুতভাবে গেড়ে গেছে, ও ফারউহা ফিস সামা, আর যার শাখা প্রশাখা আসমান পর্যন্ত পৌঁছে গেছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই যে পবিত্র গাছের দৃষ্টান্ত দিলেন, এই গাছ দ্বারা উদ্দেশ্যটা কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, গাছ দ্বারা উদ্দেশ্য হলো খেজুর গাছ। খেজুর গাছের শিকড়গুলো জমিনের নিচে এমনভাবে গেড়ে যায়, ঝড় তুফান হইলে অন্য অন্য বিশাল গাছ সমূলে উপড়ে যায়, কিন্তু খেজুর গাছ মূল থেকে উপড়ে যায় না। আমার আল্লাহ বুঝালেন, কালিমায়ে তাইয়্যিবা, তাওহীদের বাক্য যাদের অন্তরের ভিতরে মজবুতভাবে গেড়ে গেছে, যাদের ঈমানটা পাকাপুক্ত হয়ে গেছে, যাদের ঈমান মজবুত হয়ে গেছে, দুনিয়ার কোনো বিপদ আপদ, দুনিয়ার কোনো জুলুম নির্যাতন তাকে ঈমান থেকে দূরে সরাতে পারে না। জোরে বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, খেজুর গাছের পাতা ঝড় তুফানে অন্য অন্য গাছের কাঁচা পাতা ঝরে পড়ে যায়, কিন্তু খেজুর গাছের পাতা কখনো ঝরে পড়ে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালেন, যাদের ভিতরে কালিমায়ে তাইয়্যিবা অন্তরে মজবুতভাবে গেড়ে গেছে, যাদের ভিতরে ঈমান মজবুত হয়ে গেছে, দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো জুলুম নির্যাতন, দুনিয়ার কোনো লোভ লালসা তার টুপি খুলতে পারে না, দুনিয়ার কোনো লোভ লালসা দাড়ি কামাইতে পারে না, দুনিয়ার কোনো লোভ লালসার কারণে নামাজ পরিত্যাগ করতে পারে না। আওয়াজ দেয়া বলুন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন, কালিমায়ে তাইয়্যিবার দৃষ্টান্ত হলো এমন একটি পবিত্র গাছের মতো, যেই গাছের মূল জমিনে মজবুতভাবে গেড়ে গেছে, ঝড় তুফান এটাকে উপড়ে ফেলতে পারে না। আল্লাহ বুঝালেন, যাদের অন্তরের ভিতরে ঈমানের শিকড় মজবুতভাবে গেড়ে গেছে, দুনিয়ার কোনো জুলুম নির্যাতন, জেল জুলুম, মামলা হামলা তাদেরকে ঈমান থেকে দূরে সরাইতে পারে না। আওয়াজ দিয়া বলুন, ঠিক কিনা? ইতিহাস আছে না নাই? জোরে বলেন। আমি আপনাদের সামনে আরেকটি হাদিস শোনাই। আমি প্রত্যেকটা হাদিস ভিত্তিক কথা বলছি। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় প্রতিমধ্যে
এক কবর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পবিত্র সুঘ্রাণ পাইলেন। সুবহানাল্লাহ বলার দরকার নাই। আল্লাহ রসুল বললেন, হে জিব্রাইল, কিসের ঘ্রাণ এটা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রসুলকে বললেন, হে রসুল, এটা হলো ফেরাউনের দাসী এবং তার সন্তানদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসছে। বলেন সুবহানাল্লাহ। কেন? বলে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ফেরাউনের দাসী সে গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সে যখন মুসলমান হয়ে গেছে, একদিন ফেরাউনের কন্যার মাথার চুল আঁচড়াচ্ছে, এমন সময় তার হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেছে। চিরুনিটা ওঠানোর সময় সে বলল বিসমিল্লাহ। কি বলল? বিসমিল্লাহ। সব কাজের, ভালো কাজের শুরুতে বলতে হয় কি? একটু জোরে বলেন, কি বলতে হয়? বিসমিল্লাহ। সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। ভালো কাজ, আবার মদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না। হালাল বৈধ সকল কাজের শুরুতে বলতে হয় কি? বিসমিল্লাহ। আর শেষে বলতে হয় কি? আলহামদুলিল্লাহ। ভবিষ্যতের কোনো কাজের অঙ্গীকার করলে বলতে হয় ইনশাআল্লাহ। নবীজি বলেন, কোনো মানুষ যদি খাবারের শুরুতে বলে বিসমিল্লাহ আর খাবার শেষে যদি বলে আলহামদুলিল্লাহ, ওই খাবার যত দামি হোক আল্লাহর কাছে এর হিসাব দিতে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি ঘরে যখন আপনি রাতের বেলায় ঘরের দরজা বন্ধ করবেন, হাদিসের মধ্যে আসছে দরজা বন্ধ করার সময় যদি কেউ বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে, তাহলে ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। নবীজি বলেন, কেউ যদি ঘরের দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ না বলে, শয়তান তার ঘরের ভিতরে ঢুকে যায়। ঢুকে শয়তান তাদেরকে কি করে ধোঁকা দিয়ে খাবারের সময় বিসমিল্লাহ ভুলিয়ে দেয়। আর যখন খাবারের সময় বিসমিল্লাহ ভুলে যায়, তখন শয়তান তাদের খাবারে শরিক হয়। শয়তান ডাক দিয়া বলে, ভালোই হইল, আমার এই বাড়িতে লজিংয়ের ব্যবস্থা হয়ে গেল, থাকারও ব্যবস্থা হয়ে গেল, খাওয়ারও ব্যবস্থা হয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? লজিং মাস্টার হয়ে যায় শয়তান। তখন শয়তান ধোঁকা দিয়া এই পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে। এই জন্য নবী বলেন, ঘরের দরজা বন্ধ করার সময় বলবা কি? বিসমিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে একদিন কথা বলছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো ভাষায় হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহ ডাক দেয়া বললেন, মূসা, তুমি কি আমার কথাগুলো বুঝেছ? মূসা পয়গম্বর বলেন, আল্লাহ, একটা কথাও আমি বুঝি নাই। আল্লাহ পাক বলেন, মূসা, তুমি বুঝো নাই, তার কারণ হলো এতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে যতগুলো ভাষায় কথা বলেছি, একটাও তোমার মাতৃভাষা ছিল না, এই জন্য তুমি বুঝো নাই। মূসা, এখন তোমার সাথে আমি তোমার মাতৃভাষায় কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরের সাথে তার মাতৃভাষায় কথা বললেন। আল্লাহ ডাক দেয়া বলেন, মূসা, এখন কি তুমি বুঝেছ? বলে, জি আল্লাহ, সবগুলো কথা বুঝেছি। আল্লাহ বলেন, মূসা, এতক্ষণের কথাই তুমি কি বুঝেছ? মূসা পয়গম্বর ডাক দেয়া বলেন, আল্লাহ, এতক্ষণের কথায় আমি যেটা বুঝলাম, এই দীর্ঘ সময় আপনি শুধু আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের প্রশংসাই করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, আল্লাহ, যেই নবীর উম্মতের এত প্রশংসা করলেন, সেই নবীর উম্মতের আলামত কি হবে? সেই নবীর উম্মতের সিমটম কি হবে? কিভাবে চিনব একটু বলে দেন। আল্লাহ বলেন, সেই নবীর উম্মতের আলামত হবে, ওই নবীর উম্মতেরা যে কোনো কাজ করার শুরুতে বলবে বিসমিল্লাহ, কাজ শেষে বলবে আলহামদুলিল্লাহ, আর ভবিষ্যতের কোনো কাজ করার অঙ্গীকার করলে বলবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই আখির নবীর উম্মতের বৈশিষ্ট্য, তো আমরা এগুলো করবো তো ইনশাআল্লাহ। আমরা ভবিষ্যতের কোনো কাজের অঙ্গীকার করলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফেরাউনের দাসীর হাত থেকে যখন নাকি চিরুনি পড়ে গেল, সে ওঠানোর সময় বলল বিসমিল্লাহ। ফেরাউনের কন্যা ডাক দেয়া কয়, কার নাম নিলা? এটা কি আমার বাবার নাম নিলা? বলে, না, এটা তোমার বাবার নাম না। বলে, কার নাম? বলে, আমার রবের নাম নিছি।
বলে আমার বাবা ছাড়া তোমার আরো রব আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে তিনি কে? বলে তিনি আমার এমন রব যিনি আমারও রব, তোমারও রব, তোমার বাবারও রব। সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে বিষয়টা জানালো। ফেরাউন ওই দাসীকে ডাকলো, ডাইকে বলল তুমি নাকি আমাকে ছাড়া ভিন্ন কাউকে প্রভু মানো? বলে হ্যাঁ মানি। বলে তিনি কে? বলে তিনি হলেন আল্লাহ, যিনি আমারও রব আপনারও রব। ফেরাউন ডাক দিয়া কয় আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমারে ছাড়া আর কোনো রব নাই, ইমান পরিবর্তন করো, আমারে রব হিসাবে মেনে নাও। এই কথা বলার সাথে সাথে বাদী ডাক দিয়া বলে জীবন চলে যেতে পারে, রবের প্রতি যে ইমান আনছি ইমান ছাড়তে পারি না। আমার ভাইয়েরা, ফেরাউন মারধর করলো, ইমান থেকে দূরে সরাইতে পারে না। এমন সময় ফেরাউন ডাক দিয়া বলল এই যে তামার পাত্রের মধ্যে তেল গরম করো। তামার পাত্রের মধ্যে তেল গরম করা হলো। ওই তেলের মধ্যে ফেরাউনের দাসীর একটা সন্তানকে ফেলে দেওয়া হলো। হাদিস থেকে বলছি, বানানো গল্প না। একটা সন্তানকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে সন্তানটা বাজি হয়ে গেছে। আরেকটা সন্তানকে ফালানো হলো, ইমান পরিহার করে না, ইমান ছাড়ে না। এইবার ফেরাউনের দাসীর কুলের মধ্যে একটি দুগ্ধপোষ্য শিশু ছিল। এই শিশুকে যখন ফালাবে, এমন সময় ফেরাউনের দাসীর অন্তরে একটু মায়া এসে গেল। দুগ্ধপোষ্য শিশুকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার ভাইয়েরা, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দাসীর এই কুলের বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চাটা ডাক দিয়া বলে ও মা, তুমি ভয় পাবা না, ইমান ছাড়বা না। যদিও দেখতেছ তেলের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে বাজি হয়ে যায়, কিন্তু মা মনে রাখো, আখেরাতের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি বড় তুচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই তেলের ভিতরে জান্নাত সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে 4টি শিশু ছিল যারা নাকি দুলনায় থাকা অবস্থায় অথবা মাতৃকুলে থাকা অবস্থায় 4টি শিশু কথা বলেছেন। জোরে বলেন কয়টি? 4টি শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন। 1 নাম্বার ছিলেন মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম। আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। ঈসা আলাইহিস সালামকে যখন মারিয়াম প্রসব করলেন, মারিয়াম সন্তান প্রসব করার পর যখন তার কওমের কাছে আসলেন, তখন কওমের লোকেরা ডাক দিয়া বলে ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, তুমি এটা কেমন কাজ করলে? তোমার মা বাবা তো খারাপ ছিল না, তোমার মা বাবা তো ব্যভিচারী ছিল না, তুমি কেমন সন্তান নিয়ে আসলে যে সন্তানের বাবা নাই? এই সন্তানকে তার পরিচয়টা দাও। মারিয়াম আলাইহিস সালাম বললেন আমি যদি এই সন্তানের পরিচয় দেই তাহলে আপনারা বিশ্বাস করবেন না। তিনি ফাশারত ইলাই, এই শিশু বাচ্চার দিকে ইশারা করে বললেন তাকে জিজ্ঞাসা করেন তার পরিচয় কি। লোকেরা ডাক দেয়া বলে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া, আমরা এই শিশুর সাথে কিভাবে কথা বলবো? সে তো দুলনায় শোয়া, সবে মাত্র কয়েকদিন বয়স হইল, সে কিভাবে কথা বলবে? মারিয়াম আলাইহিস সালাম বলেন জিজ্ঞাসা করে দেখেন। যখন তারা বলল এ সন্তান তোমার পরিচয় কি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরের জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, তোমরা আমার পরিচয় জিজ্ঞাসা করো, আমি হইলাম আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা। শুধু আল্লাহর বান্দা নয়, আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে এসেছি। ওয়া জাআলানি নাবিয়্যা, আমার রব আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই হলো 1 নম্বর, ঈসা আলাইহিস সালাম মাতৃকুলে থাকা অবস্থায় কথা বলেছেন। 2 নম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন অপবাদ দিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম আপনারা জানেন 7টা গেটের ভিতরে দরজা বন্ধ করে অপকর্ম করতে চেয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, 7টা গেটের তালা আল্লাহ তাআলা ঠাস ঠাস করে ইউসুফ পয়গম্বরের জন্য খুলে দিলেন। শেষ দরজায় গিয়ে জুলাইখা পিছন দিক থেকে ইউসুফ পয়গম্বরের জামা টেনে ধরলেন। যখন ধরছে এমন জোরে টান দিছে পিছন দিক থেকে জামা ছিঁড়ে গেছে। এমন সময় আজিজে মিশরের প্রধানমন্ত্রী তার বাসভবনে ঢুকবে, যখন দেখে যে আজিজে মিশর এসে গেছে,
তখন জুলাইখা নিজে বাঁচার জন্য ইউসুফ পয়গম্বরের উপর দোষ চাপিয়ে দিছে, বলে যে ইউসুফ পয়গম্বর আমার উপর চড়াও হয়েছিল, আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল। তখন আজিজে মিশর ডাক দিয়ে বলে, ইউসুফ ঘটনা কি খুলে বলো। ইউসুফ পয়গম্বর বলেন, আমি যদি বলি আপনি বিশ্বাস করবেন না। ওই যে দেখেন আপনার রাজ দরবারে একটা মহিলার কুলের বাচ্চা আছে, এই বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখেন আমি দোষী নাকি আপনার স্ত্রী দোষী। বলে কুলের বাচ্চা কিভাবে কথা বলবে? বলে জিজ্ঞাসা করে দেখেন। যখন জিজ্ঞাসা করেছে, কুলের বাচ্চা এত সুন্দর জবাব দিয়েছে, আল্লাহর কাছে এত সুন্দর এই জবাবটা পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নাজিল, ইউসুফের আয়াত বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত বানিয়ে সেই বাচ্চার কথা নাজিল করে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। বাচ্চা বলে, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও বাচ্চা, যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে আপনার স্ত্রী সত্যবাদী, ইউসুফ হচ্ছে মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়া থাকে ফাকাযাবাত, আপনার স্ত্রী মিথ্যাবাদী। ওয়া হুয়া মিনাস সাদিকিন, ইউসুফ হলো সত্যবাদী। এবার আপনারা বলুন তো দেখি, ইউসুফ পয়গম্বরের জামা কোন দিক দিয়ে ছিঁড়ছিল? পিছন দিক দিয়ে ছিঁড়ছিল। তো দেখে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হয়ে গেলেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে বাঁচানোর জন্য 7টায় দরজা কেন ঠাস ঠাস করে খুলে দিলেন? কেন বাচ্চার জবান দিয়ে কথা বের করালেন? আল্লাহ বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে দৌড়িয়ে যায়, আমি রব তাদের জন্য অসংখ্য অগণিত নিষ্কৃতির রাস্তা বের করে দেই। জোরে বলুন ঠিক না? আমার ভাইয়েরা, আমাদের সমাজে অনেক মানুষ সুদের সাথে জড়িত। কেন কেন সুদ খান? বলে সুদ হুজুর হারাম, এটা জানি, কিন্তু উপায় নাই। কিন্তু আপনি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে যদি এই সুদের গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহর কসম করে বলে যাই, আলেম উলামা স্টেজে আছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি আল্লাহকে ভয় করে যদি সুদের গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনার জন্য রিজকের ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আরও অনেক লম্বা আলোচনা ছিল, হুজুর এসে গেছেন, হুজুরকে বসে আর সময় নষ্ট করব না। আমি আপনাদের এই এলাকায় আমার বাবা আরও প্রায় 17 বছর আগে এই মসজিদে 8 বছর ইমামতি করেছেন। আমি একেবারে ছোটো ছিলাম। এই এলাকার মধ্যে 5-7 বছর আমার আসা যাওয়া হয়েছে। অনেক যুবক ভাইয়েরা আমাকে দেখে চিনে ফেলেছে। তো আপনাদের এই এলাকার মাটির সাথে আমার একটা সম্পর্ক আছে। ওইখানে একটা মাদ্রাসা ঘর ছিল, ওই ঘরে থাকতাম দীর্ঘদিন। আপনাদের সাথে চলাফেরা, এই 17-18 বছর পরে আবার আপনারা মেহমান বানিয়ে আমাকে দাওয়াত করেছেন। অত্যন্ত আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকর আদায় করছি। আপনাদের কাছে দোয়া চাই। বিশেষ করে আজকের প্রোগ্রামে আসার আমার ইচ্ছা ছিল না, কারণ আমার গলা ভালো না, ঠান্ডা। তারপরে আগামীকালকে মাহফিল মৈশাদি, তারপরে আপনার কুমিল্লা মাহফিল বৃহস্পতিবারে দেবিদ্বারে। তো এই সফর এত ভালো লাগে না, আসারও ইচ্ছা ছিল না। শুধু আমাদের গিয়াসউদ্দিন মাস্টার সাহেব আমাকে বলছে, বাবা তুমি আসো। এবং আমার বাবা এখানে ইমামতি করছেন, সেই হিসাবে সন্তান আলেম হয়েছে, এটা একটু দেখানোর জন্য, জানানোর জন্য, বাবার কথা রক্ষার জন্য আমি আসছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই লাইনে আরও বহুদূর অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।